जो रेट भैया गलत नहीं लेना। ठीक है खींचो खींचो। ওখানে দিক নির্ণয় করা আছে, মধুবন অব্দি যাওয়া যাবে নিচে, ওখানে সব জল মন্দির অব্দি। পয়সাদ মন্দির থেকে জল মন্দির হলো 3 কিলোমিটার রাস্তা, টোটাল 9 আর 3 12 কিলোমিটার রাস্তা আমরা টেক করেছি। বাকিটা কি করবো বুঝতে পারছে না, বাইকে চলে এসে বাস ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। এই ছিল পয়সানাথ ভিডিও লাস্ট এপিসোড এটা দেখুন। ট্রেনে টাইম হয়েছে কি করবো। আর হ্যাঁ, ভাড়াটা বলে দিচ্ছি আমি। যাওয়ার সময় আমার 900 টাকা কই পড়েছে, রিজার্ভেশন চার্জে 920 টাকা। যাওয়ার সময় আসার সময় পড়েছে 1070 টাকা। ওর মধ্যে ডিনারটা ইনক্লুড ছিল বলে ওই জন্য আমার অত এই পড়েছে। দেখুন এবার বন্দে ভারতের ভিডিওটা দেখুন। বন্দে ভারতে আসছি, খুব দারুণ ট্রেন, পয়সা একদম মসুর। হ্যাঁ হ্যাঁ, একটা বলেছি, চ্যানেলটা নতুন হয়েছে, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটা অন করে রাখবেন। আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, 4 ধামের ভিডিওটা আপলোড করেছি, ওর মধ্যে পুরী হয়ে গেছে, এবার বদ্রীনাথ যাওয়ার প্ল্যানিং চলছে। ওকে বাই। ভিডিও বানিয়েছি কারণ তারপর আমার মোবাইলটা ভিজে গেছিলো, তারপর আমি আর ভিডিও বানাইনি, এই জন্য সেশানে ওটা দেখতে পাবেন। ওটা খালি ভয়েস ওভার করে দিয়েছি, সেশানে ওইখানে ওটাই ভিডিওটা ছিল। আমি পৌঁছে গেছি, আর আমি ভিডিও বানাতে আমি পাইনি, বাইকে ছিলাম, মোবাইল ফোবাইল সব আমাদের সব ড্রেস ফ্রেস সব ভিজে গেছে আমাদের, এই জন্য আমি আর ভিডিও বানাতে পারিনি। আসার সময় ওই একই রাস্তা সিঁড়ি আছে, খালি একটু পায়ে হাঁটুতে লাগবে, যাদের বয়স্ক আমাদের তবু ঠিক আছে, আমরা চলে এসেছি। ওখানে ভালো, ওটা দিয়ে নামা যায়, ওই পরে একটা পিক আছে ওটাও দেখা যায়, এটাই আর কি। আর নামার সময় আমি আর কোনো বেশি ভিডিও বানাতে পারিনি, কারণ পুরো মোবাইল পুরো আমার ভিজে গেছিলো একদম। পয়সা দেবে মতো আসানসোল। सबसे तीन लिखছি আবার। चलो चलो काका चलो 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 ओ भाई साहब পয়সা মন্দিরের ভেতরে ঢুকছি, চলো চলো। भाई निकाल दियो तो निकाल ना। চলো চলো চলো, ঢুকেছি সবে পয়সার মন্দিরে। চরণ পাদুকা দর্শন করবো, ওই যে ওখানে আছে চরণ পাদুকা, ওই যে চরণ পাদুকা আছে। চলো সাইড দিয়ে দর্শন সেই বিপত্তিটা হলো, বৃষ্টি শুরু হয়েছে, টানা 1.5 ঘন্টা আমরা পুরো ভিজে এক একার অবস্থা। কি অবস্থা যে ওইখানটা আমাদের পয়সান মন্দির থেকে জল মন্দির যাওয়া অবধি, কি বলবো, ভিডিওটা আপনারা দেখতে পাবেন। ওই অবস্থা, জল মন্দির তো দর্শন করতেই পারলাম না, পুরো ভিজে, আমার ছাতা নিয়ে ছাতা ভেঙে এক একার অবস্থা হয়ে গেছে। সেই মা ভিজে গেছে, রেনকোট আমি পরেছিলাম বলে তো আমার ফোন সব ভিজে গেছে, যেহেতু আমার একটু দামি ফোন বলে বেঁচে গেছে। ওখান থেকে নিচে নামলাম, নামতে পারছি না, কি অবস্থা, তার মধ্যে ট্রেনেও টাইম হয়ে যাচ্ছে, তখন হচ্ছে বিপত্তি। কি করবো, মাস্টারটাই ওখানে বাইক হেঁটে উঠবো। একটা কথা, আপনারা যদি হেঁটে উঠতে না পারেন তাহলে ওখানে বাইকও আছে, পালকিও আছে। বাইক মোটামুটি 1000 টাকার মতো নেবে, ওই আপ ডাউন, আর পালকি নেবে 2-3 হাজার টাকার মতো নেবে ইয়ে করার জন্য, এই যে দানকুনি নিয়ে যাওয়ার জন্য। উড়ে গেল, এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।
बहुत इच्छा होती है थोड़ा हम मिसयूज भी कर लें तो मैगी बहुत मिसयूज भी कर लें अच्छा है ना आ जाए पानी आ जाए तो कैसा रहेगा ये बंदे भारत रही है এটা এরিয়া পুরো একদম মেঘে ভর্তি হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না এটা পুরো মেঘে ভর্তি মন্দির থেকে যাবে বৃষ্টি পড়ছে ভাত খাচ্ছে আমি আমার জন্য ম্যাগি অর্ডার করেছি পাহাড়ের ওপর বৃষ্টি হচ্ছে পয়সার মন্দির এখানে খাবার খাচ্ছি এবং বৃষ্টি হচ্ছে কখন থামবে দেখি এই যে বৃষ্টি খোঁজা এই আমার ম্যাগি হচ্ছে এখান দিয়ে এসেছিলাম এখান দিয়ে গিয়ে ডান দিকে तुम सारा शॉर्टकट मार के सीधा यहीं आए हैं तुम एक टॉप में नहीं गए हम सारा टॉप जाके गए এখান দিয়ে চলে গেল পয়সান মন্দির ওপর আর এখান দিয়ে জল মন্দির এখান থেকে জল মন্দির জল মন্দির রাস্তা এখান থেকে ধরে দেখুন আমি এসেছিলাম 11টার সময় 10:30 পৌনে 11টার মধ্যে ঢুকিয়েছি এখন বাজে 11:30 এখান থেকে যাত্রা শুরু করছি এখন মন্দিরটায় যাচ্ছি না এটা অজয়নাথ মন্দির এটা হলো পরেশনাথ মন্দির ওইখানে আছে জল মন্দির হয়ে নিচে নামতে হবে এই যে এখানে জল মন্দির এই যে জল মন্দির এখানে একটা পিক আছে এই যে এটা পিক এখানে একটা মন্দির আছে এটা যাবো না এখান থেকে সোজা নিচে নামবো আর মেঘে বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ এই বৃষ্টির মধ্যে আমরা উঠছি ওপরে এই যে এখন বৃষ্টি পড়ছে টানা মোবাইলটা বেশি বাইরে রাখতে পারবো না ভিজে যাবে জল আসছে এরকম কিছু উঁচু রাস্তা আছে আমরা উঠছি এখন এখানে আমার নেমে পয়সা স্টেশনে চলে এসেছি এই যে পয়সা স্টেশনের বাইরেটা भारत আসছে বন্দে ভারত আসছে আমাদের পয়সা থেকে Train number 1354 Asansol Gaya Memu Express from Asansol to আমাদের C14 কোচ এই যে C14 is arriving on 38-39 কোচ নাম্বার সিট নাম্বার এই যে বন্দে ভারত আসছে এদিকে দরজাটা কোন দিকে দৌড়াতে হবে তো দাঁড়াও গয়া বন্দে ভারত চলো কোচ দরজা খুল হ্যাঁ দরজা আগে খুলুক 38 এই আমাদের কোচ নাম্বার C14 দরজা খুলেনি হ্যাঁ দরজা খোলা নেই তো তাই ওদিকে খুলে গেছে ওই জন্য ইয়ে করছি दरवाजे बंद हो रहे हैं दरवाजा बंद हो চোখের সামনে
9:10 পৌঁছাবো হাওড়া। 9:10 পৌঁছাবো, দেখি ওইখানে কীভাবে ট্রেনে যাই না বাসে যাই, কী করবো সেটাই করি। আমাদের পয়সা ঠিক হয়ে গেছে, পয়সা দেখা কমপ্লিট। বন্দে ভারতে করে বাড়ি যাচ্ছি, যাওয়ার সময় বন্দে ভারত, আসার সময় বন্দে ভারত। কিছু খেয়ে নিয়েছি, এটা আছে তোমাদের সেফ আর চাই যা ছিল খেয়ে নিয়েছি। আর কিছুটা ভিডিও পাই। ঠিক আছে, এখন কিছু আছে, এখন কিছু দেখা যাচ্ছে, কিছু পরে কিছু দেখা যাবে। বন্দে ভারতের ভেতরটা করছি। এটা লিলুয়া আছে, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, এই যে লিলুয়া স্টেশন। আগে এবার আমি বলবো শান্তিনিকেতনে ওই গণদেবতা দেখেছি আর বন্দে ভারতে দেখেছি, যাওয়ার সময় দেখেছি। এই যে লিলুয়া পার হয়ে গেল, এই যে লিলুয়া দেখা, এখন বন্দে ভারত দিয়ে দেখাচ্ছি। এই নামছি, হাওড়া থেকে নামছি, এই নামলাম এই ইঞ্জিনের সামনে। তুমি সবাই না, তোমার মাথা চলো। এটা হলো কেবিন, ড্রাইভারের কেবিন এটা। শেষ, আমাদের যাত্রা শেষ। আমরা দেখি ট্রেনে যাই, কিভাবে যাই। ওই যে বন্দে ভারত, এই রেলওয়ে স্টেশন। এবার লোকাল ট্রেন দিয়ে দেখাচ্ছি, গণদেবতায় দেখিয়েছি, শহীদ এক্সপ্রেসে দেখালাম, বন্দে ভারতে দেখালাম, এবার লোকাল ট্রেনে লিলুয়া, এখানে দাঁড়াবে লিলুয়া স্টেশন।